আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাউ আলু দিয়ে ডিমের রেসিপি। আশা করি এভাবে রান্নাটা করলে আপনাদের সকলের খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহেলিস কিচেন। এখানে আমি লাউ আর আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর আমি চুলার উপর দিয়েছি প্যানটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম করে নিব। এখানে আমি দিয়ে দেব 2টা ডিম। ডিমটাকে আমি দুইভাবে রান্না করে দেখাবো। একটা ডিম আমি এখানে ভেঙে দিব আর একটা ডিম ভাঙবো না, একটা ডিম আমি ভেঙে দিব আর একটা ডিম আমি গোটায় রেখে দিব। ডিমের উপর হালকা আমি লবণ দিয়ে দিয়েছি। একটাকে আমি ভালোভাবে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একভাবেই রান্না করতে পারেন। এই ডিমটা আমি ভাঙবো না, এভাবেই আমি রান্নাটা করব। ভাজা শেষ, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম 2টা তেজপাতা। এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ওচা করে রসুনের পেস্ট এবং 1 চামচ মতো পেঁয়াজের পেস্ট। এখন আমি দিয়ে দেব 1 চামচ মতো জিরার পেস্ট। মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে আমি এখানে কিছু পানি অ্যাড করব, নয়তো মশলাটা পুড়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ এবং 1 চামচ মতো হলুদের গুঁড়া। এখন মশলাটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। দেখুন মশলা থেকে প্রায় তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি কেটে রাখা লাউ আর আলুগুলোকে দিয়ে দিব। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কেটে ভেঙে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো মরিচের গুঁড়া। এটাকে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি আবার ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে দেখুন লাউ থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা শুকানো পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করে নেব। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে পানি অ্যাড করে দিব। এখানে আমি 2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানিতেই এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্য।
মাঝে মাঝে এটাকে খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। পুনরায় আমি আবার ঢাকা দিয়ে রাখছি। রান্নাটা আমার কমপ্লিট, এখন পরিবেশনের পালা। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।